আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য এসেছি। সেটি হলো বাতরোগ। আমি দেখেছি সাতক্ষীরার রোগীরা ব্যথা সংক্রান্ত সমস্যাকে দুই ভাগে ভাগ করে ফেলেন। একটা হলো তারা শিরার ব্যথায় আক্রান্ত কিনা, আর একটা হলো তারা হাড়ের সমস্যায় আক্রান্ত কিনা। এই দুই ভাগে ভাগ করে তারা এই দুই ধরনের চিকিৎসকের শরণাপন্ন হন এবং চিকিৎসা নিয়ে থাকেন। এবং একটি উল্লেখযোগ্য সংখ্যক ব্যথার অসুখে আক্রান্ত রোগীর ক্ষেত্রে আমি দেখেছি দীর্ঘদিন ওষুধ খাওয়ার পরেও তাদের এই সমস্যাগুলো ভালো হয় না। আসলে এই হাড় এবং শিরার মাঝখানে একটা অনেক পার্সেন্টেজের রোগী আসলে বাতের ব্যথায় ভুগতে থাকেন এবং তারা কোথায় যাবেন সেটা বুঝতে না পেরে দীর্ঘমেয়াদে বিভিন্ন চিকিৎসা নিতে থাকেন, কিন্তু তারা কাঙ্ক্ষিত উন্নতি লাভ করতে পারেন না। আমি বলবো আপনি বাতের ব্যথায় আক্রান্ত কিনা এটা নিশ্চিত হন। আপনি যদি বাত রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনার সঠিক রোগ নির্ণয়টা সব থেকে বেশি জরুরি। সঠিক রোগ নির্ণয় এবং বাত যেহেতু ডায়াবেটিস, হাইপারটেনশনের মতো একটা দীর্ঘমেয়াদী অসুখ এবং আপনি যদি এই অসুখের চিকিৎসা না নেন তাহলে আপনার এই জয়েন্ট অকার্যকর হয়ে যেতে পারে। এজন্য প্রাথমিকভাবে চিকিৎসকের সাথে একটা পরামর্শপূর্বক আপনার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্ল্যানটা সেট করা জরুরি। তাই আমি বলবো যে আপনারা যারা বিশেষত 40 বছরের নিচে বয়স দীর্ঘদিন ধরে ব্যথার ওষুধ খাচ্ছেন তারা অবশ্যই আপনার এই ব্যথাটি বাত ব্যথা কিনা সেটা নিশ্চিত হবেন, একজন রিমাটোলজিস্টের পরামর্শ নেবেন এবং সেই অনুযায়ী চিকিৎসা গ্রহণ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।